203। এটা কি শুধু একটা ঘরের নাম্বার, নাকি এমন এক রহস্য যেটা খুললে উদা হয়ে যায় একটা মানুষ? গোপাল ভাঁড়ের বাবার শেষ কথা ছিল, 203 মনে রাখিস। আজ সেই দরজা খুলবে। গ্রামের শেষ মাথায় একটা পুরনো মাটির ঘর। দরজায় লোহার পাত, তাতে লাল রঙে লেখা 203। গ্রামে কেউ বলে এটা একটা নাম্বার, কেউ বলে অভিশাপ, আর গোপাল বলে সেটা শুধু বলে 203 আমার জীবন। আজ নীরব সন্ধ্যা, হঠাৎ বাতাসে কাগজ উড়ে আসে, একটা পুরনো চিঠি। চিঠির শেষ দিকে লেখা আছে 203 খুললেই সত্যটা বেরিয়ে আসবে। গোপাল 35 বছরের সাধারণ মানুষ, পেশায় তালপাতা পাখা বানায়, কথাবার্তা একটু কম বলে, কিন্তু কাজ খুব মনোযোগ সহকারে করে। তার বাবা রনেন ঘোষ 25 বছর আগে নিখোঁজ হয়েছিল। নিখোঁজ হওয়ার আগের রাতে শুধু এতটুকু বলেছিল, 203 মনে রাখিস। সেই থেকেই গোপালের জীবন 203, ঘরের দরজা, খাতার পাতা, এমনকি স্বপ্নেও। একদিন গ্রামে আসে এক অচেনা লোক, পুরনো কোট, চোখে মোটা চশমা। সে গোপালকে দেখে বলে, তুমি কি নরেন ঘোষের ছেলে? লোকটা জানায় সে একসময় থানায় কাজ করত। নরেন ঘোষের ফাইল নম্বর ছিল কেস 203। ফাইলটা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। ক্লাস কোনো প্রমাণ কিছুই নেই। গোপাল বাবার পুরনো কাঠের সিন্দুক খুলে ভেতরে পায় একটা ভাঙা ঘড়ি। সেখানে সময় থেমে আছে 2টা 3। একটি চাবি, খাতা খোদাগা লেখা আছে 203, আর একটা খাতা, আর শেষ পাতায় লেখা, যদি আমি না ফিরি তবে 203-এ যেও না, কিন্তু যদি সত্য জানতে চাও 203 পথ। গোপাল দ্বিধায় পড়ে যায়, সত্য জানতে গেলে কি বিপদ? আস্তে আস্তে রাত ঘনিয়ে আসে, চারিদিকে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। গোপাল চাবি দিয়ে দরজা খুলে 203। ভেতরে অন্ধকার, দেয়ালে খবরের কাগজ, মানচিত্র, নামের তালিকা। সবচেয়ে বড় কাগজে লেখা গ্রামের নদী প্রকল্প, দুর্নীতি ফাইল 203। গোপালের বাবা এই দুর্নীতির প্রমাণ জোগাড় করেছিল। ক্ষমতাবান লোকেরা তাকে চুপ করে দিয়েছিল। পরদিন গোপাল প্রমাণগুলো সাংবাদিকের হাতে দেয়। গ্রামের চারিদিকে হইচই পড়ে যায়, বড় বড় নাম বেরোতে থাকে, হুমকি আসে, 203 ভুলে যাও। গোপাল ভয় পায় না, কিন্তু থামেও না। সে বলে, বাবা যদি ভয় পেত আমি আজ বেঁচে থাকতাম না। কয়েক মাস পর দুর্নীতির বিচার শুরু হলো। গোপাল আর তালপাতার পাখা বানায়, কিন্তু এবার তার ঘরের জানালায় লেখা নেই 203। দরজার নতুন নাম ফলক, নরেন ঘোষ স্মৃতি পাঠাগার। আর এই শেষ দিকে গোপাল বলে, 203 একটা সংখ্যা না, এটা সাহসের নাম। কিছু দরজা বন্ধ থাকে নিরাপত্তার জন্য, আর কিছু দরজা খুলতে হয় সত্যের সাহসের জন্য। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.